This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফিল্ম ব্রেকের পর আর সুপার সানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল টানটান উত্তেজনা। আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলবো, কৌস্তব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌস্তব, একেবারে টানটান উত্তেজনার সময় তৈরি হয়ে গেছে, তাহলে এখনকার কি পরিস্থিতি দেখছো? মানে সমর্থকদের মধ্যে উত্তেজনা নিশ্চয়ই শুরু হয়েছে। একেবারে দেখো, বেশিক্ষণ বাকি নেই কিন্তু এই হেভিওয়েট ফাইনালের। তবে তার আগে একটু দুবাইয়ে ম্যাচ, সে মেগা ম্যাচের আগে প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, তার কাছ থেকে একটু টেকনিক্যাল অ্যানালিসিস করতে চাইবো যে নিউজিল্যান্ড বরাবর শক্ত গার্ড। 25 বছর আগেও নকআউট ট্রফির ফাইনালে ভারত হেরেছিল, সৌরভ গাঙ্গুলি তখন ক্যাপ্টেন ছিলেন। এর আগে আমরা দেখেছি বিশ্বকাপ সেমিফাইনাল আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বদলাটা কি এবার হবে? দেখো কৌস্তব, অবভিয়াসলি কোনো টিম চায় না সে না জিতে মাঠ থেকে ফিরুক। আর যেটা তুমি বললে, এতক্ষণ ধরে তোমার সাথে কথা হচ্ছিল কি খুব টাইট ম্যাচ হতে চলেছে, বিকজ পাস্ট মেমোরিজ খুব একটা ভালো নয়। প্রেজেন্ট টেস্ট সিরিজও আমরা হেরেছি, বাট আজকে যেটা প্রেজেন্ট আছে, আজকে যেটা হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, আমার মনে হয় ভারত কোথাও না কোথাও এগিয়ে আছে নিউজিল্যান্ড থেকে। আর তার কারণ হচ্ছে কি আমাদের যে ব্যাটিং থেকে বোলিং ডেপথ যদি তুমি দেখো খুব ভালো, অন্যদিকে কিন্তু নিউজিল্যান্ডেরও ডেপথ খুব ভালো। এই ফাইনালটা খুবই হাড্ডাহাড্ডি ফাইনাল হবে, বাট অ্যাডভান্টেজ কোথাও না কোথাও ভারত হবে। আর তুমি যেটা বললে ওই সৌরভ গাঙ্গুলির ওই ট্রফিটা যেটা ছেড়ে এসে হওয়া হয়েছিল, সেটা হয়তো এই বছর আজকের দিনে আবার আমরা পেয়ে যাব। দুটো জিনিস, একটা হচ্ছে গতকাল প্র্যাকটিস সেশনে বিরাট কোহলি হাঁটুতে একটা চোট পায়, যদিও টিম ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে বিরাট কোহলি খেলতে পারবে, ইজ ফাইন। আর একটা হচ্ছে 4 জন স্পিনার নিয়ে খেলছে, এটা কি নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটা বাড়তি চাপ তৈরি করতে পারে? দেখো, এইটাই তো স্ট্র্যাটেজি ছিল, বরুণ চক্রবর্তীকে টিমে নিয়ে আসা, গৌতম গম্ভীরের এই ভাবনা চিন্তা, এত বছর ধরে আইপিএলে খেলছে। এই স্লো উইকেটে কিন্তু বরুণ চক্রবর্তী খুবই ডেঞ্জার বলার, আমরা সবাই জানি। আর যে উইকেটে খেলা হচ্ছে, উইকেটে তুমিও বললে সবাই বলছে কি স্লো উইকেট থাকবে, ওখানে 4টে স্পিনার্স আছে বলে ইন্ডিয়া সবসময় অ্যাডভান্টেজে, অন্য টিমের কাছে স্পিনার্স নেই। কিন্তু তুমি যদি দেখো নিউজিল্যান্ডের কাছেও কিন্তু ভালো স্পিনার আছে, সেন্টেনার আছে। ওভারঅল যদি তুমি দেখো এত ইজি হবে না, কিন্তু হ্যাঁ 40 ওভার তোমার 4টে স্পিনার্স ভারতের, 40 ওভার তো এখানেই বেরিয়ে যাবে। টস অবভিয়াসলি একটু ফ্যাক্টর হলেও হতে পারে। একেবারে বুঝতে পারছি, অর্থাৎ একেবারে টানটান উত্তেজনার সময় তৈরি হয়ে গেছে, আর মাত্র কিছুক্ষণ বাকি। অনেক অনেক ধন্যবাদ তোমায়।